গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল লিভিং লাউড। তো আজকে বৃহস্পতিবার, রোদ উঠেছে ফাইনালি, বাট আমার শরীরের অবস্থা কতটা কি ভালো তোমরা বুঝতেই পারছো আমার চোখটা দেখে। চোখটা অসম্ভব সমস্যা হচ্ছে, জানি না কি হলো চোখে। আজকের দিনটা দেখবো, দেখি কি হয়। তো চলো তাহলে, আশা করছি আজকে তোমাদের সবার দিনটা খুব ভালো যাবে। তো চলো তাহলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। 6:30 আমার তো ব্রাশ হয়ে গেছে, এবার আমি নিচে যাব, গিয়ে রান্নার অ্যারেঞ্জমেন্ট করব। করে দেন তাড়াহুড়ো করে করতে হবে, কারণ কালকে আমি বাস পাইনি, অনেক হ্যাপা করে আমাকে অফিস যেতে হয়েছিল, প্লাস বৃষ্টিও পড়ছিল। আজকে একটা গুরুবল যে বৃষ্টিটা পড়ছে না, তো তাড়াতাড়ি করে নিই সব কিছু। চলো, তো এখন বাজে 8:10, আর এই জাস্ট নিচে রান্না সেরে উপরে উঠে আসলাম। গলাটা এখন ঠিক আছে, যেমন সকালে ঠিক হয়ে যায়। অদ্ভুত এক ম্যাজিক হচ্ছে আমার সাথে, জানি না কি। চোখটা এখনও ঠিক হয়নি, চোখটা ব্যথাটা তা কিছুই নেই, কিন্তু চোখটা খুব জল পড়ছে আর ছোট হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। তো এখন তাড়াতাড়ি করে রেডি হব, কালকে তো বাস পাইনি, অনেক হ্যাপা করে যেতে হয়েছে। তো আজকে যা হোক করে টাইমে রেডি হয়ে বাসটা ধরতেই হবে। তো তাড়াতাড়ি চট জলদি স্নানটা করে রেডি হয়ে নিই। তো আমি হয়ে গেছি রেডি অফিস যাওয়ার জন্য, নিচে ব্রেকফাস্ট রেডি করেই এসেছি। নিচে যাব, ব্রেকফাস্ট করব, দেন বেরোবো। ময়নাক আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে। তো চলো নিচে যাওয়া যাক। তো এখন বাজে 9:35, আর আমি অফিস পৌঁছে গেছি। শরীরটা ভালো ছিল না বলে ময়নাকে আমাকে রাজবাড়ি পর্যন্ত ছেড়েই দিয়ে গেছিলো। বাসও মানে সিট পাইনি, তাই আর উঠিনি। তো সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি, রাজবাড়ি থেকে একটা বাসে চেপে চলে আসলাম। তো তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো এখন অফিস করা যাক, দেন লাঞ্চ যদি টাইম পাই দেন ব্লগ করবো। অফিস থেকে বেরিয়ে গেছি, 6:30 বাজে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চোখের অবস্থাটা একদম ভালো নেই, অনেকটা লাল হয়ে গেছে, ওদিকে কাশিও খুব হচ্ছে। মৈনাক ওদিক থেকে একটা ক্যাব বুক করে দিয়েছে, ক্যাব আসছে, আমি ক্যাবে করেই বেরিয়ে যাব আজকে, ভালো লাগছে না আর একদম। তো চলো বাড়ি যাওয়া যাক, দেন গিয়ে ব্লগ কন্টিনিউ করবো। তো এখন বাজে 7:45, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি বাড়ি। ক্যাবে করে আসলাম। তো এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে, এমনি জ্বর নেই, জাস্ট কাশি হচ্ছে আর চোখটা প্রচণ্ড ঠান্ডা লেগেছে, লাল হয়ে রয়েছে। একটা ওষুধ খেলাম, খেয়ে আমার না একটু ভয় লাগে ওষুধ খেতে, কারণ সর্দিটা যেন বসে না যায়, এইটাই সমস্যা। সর্দি বসে গেলে না সেটার খুব সমস্যা হয়, সেই জন্য আমি ওষুধটা সেরকম খেতে চাই না। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে দেন একটু চা খাবো। মা বললো চা করে দিচ্ছে, তো চা খাবো। মা তো এসে গেছে আজকে, মেদিনীপুরে গেছিলো, মামার বাড়িতে ছিল কিছুদিন, মাসির বাড়িতে ছিল একদিন, তারপর আজকে এসেছে। আর একটু পরে রিভিল করব তোমাদেরকে, আমি আর মৈনাক আসুক, তারপর বলবো যে আমরা ফাইনালি কোথায় যাচ্ছি দোলে হোলিতে ঘুরতে। ঠিক আছে, তো চলো তাহলে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই। তো এই জাস্ট বসে আমরা কথা বলছিলাম, ফ্রেশ হয়ে নেমে গেছি অনেকক্ষণই, এখন বাজে 9:30, একটু পরে ডিনার করব। তো আমরা ফাইনালি কোথায় যাচ্ছি সেটা এখন বলতে চাই। তো ময়নাক স্টার্ট করুক, তারপরে আমি বলছি। বলো। আচ্ছা, এখন আমরা যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা আগে কেউ হয়তো জানতো না অতটা তার ব্যাপারে। তো এখন আস্তে আস্তে এই জায়গাটা খুব পপুলার হচ্ছে, অনেকে যাচ্ছে, একটা অফবিট ডেস্টিনেশনই বলা যেতে পারে আপাতত এখনের জন্য। কারণ লোকে সমুদ্রে যাচ্ছি আমরা, প্রথম কথা সমুদ্রে যাচ্ছি। তো সমুদ্র বলতেই সবাই জানে পুরী, দীঘা, মন্দারমণি, এইগুলি। তো আমরা একটু সাইড করে, কারণ পুরী, দীঘা, মন্দারমণি আমাদের সবার অনেকবার করেই ঘোরা হয়ে গেছে। তো সেই জন্য আমরা একটু অফবিট চাইছিলাম, যেখানে আমরা 3 দিন গিয়ে, মানে আমরা বেরোচ্ছি রবিবার দিন 24 তারিখ, 24 তারিখ বেরোনো, 24 তারিখ গিয়ে ওখানে থাকা, 25 তারিখ, 26 তারিখ আবার রিটার্ন আমাদের রয়েছে। মানে দোল হোলি সবকিছুই ওখানে কাটানো। হ্যাঁ, দোল হোলি সব কিছুই ওখানে কাটানো। তো আমরা চাইছিলাম একটু নির্জনে কোথাও গিয়ে একটুখানি সবাই মিলে টাইম স্পেন্ড করা, সমুদ্রও রয়েছে, তো সেই জন্য একটা তো আমরা ফাইনালি আমরা যাচ্ছি ধুবলাগড়ি। আই থিঙ্ক এই জায়গাটার নাম তোমরা অনেকেই আস্তে আস্তে এখন শুনছো, প্রচুর ব্লগাররা যায়। আমি তো ইউটিউব দেখেই এই জায়গাটা বের করেছিলাম। এই জায়গাটা সিলেকশন অবশ্য আমার নয়, এটা মনির সিলেকশন, মানে আমার ছোটো মামি সিলেকশন ছিল যে ধুবলাগড়ি গেলে কেমন হয়। তারপর অ্যারেঞ্জমেন্টটা আমি করেছি সব কিছুই মোটামুটি। তো রিসর্ট দেখা, আর আমরা এমন একটা টাইমে এটা ডিসাইড করেছি যে ধুবলাগড়ি যাব, তো তখন সব রিসর্টগুলো ফুল। মানে আমি ফোন করে করে পাগল হয়ে গেছি যে কোনো রিসর্ট যদি খালি থাকে। আর সবথেকে বড় কথা, আমরা যাচ্ছি টোটাল
15 জন মিলে এই মানে প্রথম এই যে গ্রুপে যারা যারা রয়েছে, আমরা 4জন ফ্যামিলি মেম্বার ছাড়া সবাই, মানে আমার বাবা মাও যাচ্ছে, আমার ছোটো আমার ফ্যামিলি আছে ছোটো, আমাদের সাথে আমরা আগে ঘুরে এসেছি, বাট ওদিকে মনির বাবা মা, মনির বোনেরা সবাই মিলে যাচ্ছে। তো এই যে সবাই মিলে অল টুগেদার যেটা যাচ্ছি, সেটা আমরা সবাই প্রথমবার যাচ্ছি একে অপরের সাথে। তো এবার এই 15 জনের একটা বুকিং, তো আশা করি তোমরা বুঝতেই পারছো কতটা মানে একটা বড় ব্যাপার। তো সেখানে একটা ভালো রিসর্ট খুব দরকার ছিল। আর বেশিরভাগ দুবলাগড়িতে কি রয়েছে, রিসর্টগুলো ক্যাম্প এরকম টাইপের রয়েছে, মানে টেন্ট দেওয়া রয়েছে, মাড হাউস রয়েছে, এগুলো রয়েছে, খুব সুন্দর সুন্দর রয়েছে। বাট আমরা কিচ্ছু বুকিংস পাইনি, আমি তো কিচ্ছু বুকিংস পাইনি, মানে যেখানেই ফোন করছি তারাই বলছে। আর ওই টাইমটা এতটাই স্পেশাল যে সবাই ওই টাইমটাতেই বেরিয়ে পড়ছে, বিশেষ করে কলকাতার লোকেরা উড়িষ্যা যাচ্ছে, তো ওই টাইমটাতেই সবাই বেরিয়ে পড়ছে। তো সেই জন্য ওই টাইমটা একদম কোনো কিছু ফাঁকা নেই, মা এলো আবার রিটার্ন চলে গেল। তো ওই টাইমটাতে এবার যা হোক করে একটা পেয়েছি, ঝড়ন্ত বিচ রিসর্ট বলে, সেখানে আমরা প্রথমবার, মানে সেটা ওই রিসর্টটার আবার কোনো অতটা ইউটিউবে অতটা প্রচারও নেই যে এরকম রিসর্টটা কেমন, কেউ কিছু গিয়ে ব্লগ টক করেছে সেরকমও কোনো অতটা নেই। তো এটা পজিটিভ হইতেই চাইছি যাতে ভালো হয়, সব কিছু বুকিং তো করে নিয়েছি 15 জনের, ভালোই হবে, দেখা যাক কি হয়। তো আমরা বেরোচ্ছি রবিবার দিন, আমাদের বেরোনোটা হচ্ছে সব কিছু আমরা একটা ট্রাভেলার করে নিজেদের একটা বুক করে যাচ্ছি, তো ওটা মেদিনীপুর থেকে ছাড়বে। তো আমরা রবিবার দিন যাব এখান থেকে, মানে কলকাতা থেকে ভোরবেলা ট্রেনে করে চলে যাব মেদিনীপুর, মেদিনীপুর থেকে গাড়ি নিয়ে বেরোবো। ওটা বালেশ্বর থেকে টাইম লাগে, মানে মেদিনীপুর থেকে টাইম লাগবে বলছে 2.5-3 ঘন্টার মধ্যে পৌঁছে যাব পুরো ডেস্টিনেশনটাতে। তো আর বালেশ্বর থেকে শুনেছি নাকি ওটা 25 গাড়িতে 1 ঘন্টার মতো, 25 কিলোমিটার, 30 কিলোমিটার মতো। হ্যাঁ। তো ওই সরি, তো ওই 1 ঘন্টার মতন টাইম লাগবে যেতে। তো বাট আমাদেরকে যিনি নিয়ে যাবেন গাড়ি, তো তিনি বলছেন টোটাল আমরা মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে, ম্যাক্সিমাম ধরেও রাখি 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তো এই আপাতত আমাদের প্ল্যান রয়েছে, 2-3 দিন ওখানে থাকবো। আর আমরা এবারে কী হয়েছি, যেহেতু এতটা পরে বুকিং করেছি, সেই জন্য একটাই রুম পেয়েছি, আর বাকিগুলো সব টেন্ট পেয়েছি। তো বড় টেন্ট যেগুলো হয় সেই, মানে 6 জন একসাথে থাকতে পারবে, কিন্তু আমরা ওটাকে 4 জন থাকবো, যেহেতু 6 জন একটু বেশি ক্লামজি হয়ে যাবে, সেই জন্য 4 জন থাকবো। আর দেখা যাক, এটাও আমাদের কাছে একদম নতুন এক্সপিরিয়েন্স, টেন্টে থাকা, আগে কোনোদিন টেন্টে থাকিনি, আই থিঙ্ক মহিনাও কোনোদিন টেন্টে থাকেনি। তো এটাও, বাট এর সঙ্গে একটাই সমস্যা আছে যে একটা বাচ্চা রয়েছে, মানে আমার মামার ছেলে, ও সবে 1 বছর বয়স, তো হ্যাঁ, আর একটু বয়স্করাও রয়েছেন, বাবি রয়েছে, তারপর আমার মায়ের বলছি, আমার মনির যে বাবা মা আছেন, বাবা রয়েছেন স্পেশালি, ওনারও বয়স্ক রয়েছে। তো অসুবিধা সেটা একটুখানি ভাবছি কি হবে না হবে। তো হোপফুলি সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায় এটাই। আর একদম রিসর্টের গায়ে একটা ঝাউবন আছে, ঝাউবনের পরেই সমুদ্র, তো আশা করছি এক্সপিরিয়েন্সটা খুব ভালো হবে। আর তোমরা যদি কেউ যেয়ে থাকো আগে দুবলাগুড়ি, তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন এক্সপিরিয়েন্স ছিল। এই রিসর্টটাতে যদি কেউ যেয়ে থাকো, তাহলে তারাও অবশ্যই জানিও যে কেমন লেগেছিল, তোমাদের কেমন ছিল। এতটা কথা বললাম, মৈনাক একটা কথা বললো ছিল, তো মাঝে অনেক কথা বলেছি, মাঝে জানি না। তো এইটাই, আমরা যাচ্ছি রবিবার দিন, অনেকটা মানে লাস্ট জানুয়ারিতে গেছিলাম ঘুরতে, তারপর আবার একটা নতুন প্ল্যান করে, মানে যা হোক করে বেরিয়ে পড়া আমাদের এরকম। তো চলো দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়, অবশ্যই পুরোটা ব্লগে তোমাদেরকে জানাবো, দেখাবো কোথায় ঘুরলাম কী করলাম। তো ব্যাস এইটুকুই। তো এবার করে নেবো ডিনার, অলরেডি 9:35 বেজে গেছে, খাবার এসে গেছে। তো চলো ডিনার করে নিই, দেন তারপর কথা হচ্ছে। তো এখন বাজে 10:20, আর এই জাস্ট ডিনার শেষ করে ওপরে উঠে আসলাম, গার্গেল করে আসলাম, তাই বেশি কথা বলতে আজকেও পারবো না। তো তোমাদের জানলাম আমরা কোথায় যাচ্ছি। সানডে, মানডে, টিউসডে আমাদের হোলি উইকেন্ডটা, দোল উইকেন্ডটা স্পেন্ড করার জন্য। তো
তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে জায়গাটা কীরকম। আর তাহলে আজকের ব্লগটাকে আর আজকের দিনটাকে এখানেই শেষ করছি। যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল লিভিং লাউডকে। দেখা হবে কালকে নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সবাই আনন্দ থেকো, সবাই খুব পজিটিভ থেকো।